জয় মা সত্যি মহামায়া। তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে যে টপিক বা যে মন্ত্রটা নিয়ে এসেছি, তো খুবই পাওয়ারফুল মন্ত্রটি এবং খুবই শক্তিশালী। তো আজকে যে মন্ত্রটি নিয়েছি, মন্ত্রটি হচ্ছে বিচ্ছেদ। তো এইটা আপনি দূর থেকেও করতে পারবেন, কাছ থেকেও করতে পারবেন। দূর থেকে যদি করতে চান সেক্ষেত্রে কী করবেন, যদি তার গায়ের যদি কোনো বস্ত্র যদি পাওয়া যায় সেক্ষেত্রে কাজ দ্রুত হবে এবং কাজটি খুব কড়া হবে, অর্থাৎ কাজটি খুব পাওয়ারফুল হবে। যদি তার যার উপরে অ্যাপ্লাইটি করা হবে সেক্ষেত্রে, তো সেখানে আপনি কী করবেন, যদি তার গায়ের কাপড় বা মাথার চুল বা পায়ের মাটি যদি পাওয়া যায়, তো পেলেও চলবে, না পেলেও হবে, কোনো সমস্যা নেই। তো এবার আপনি কী করবেন, শনিবার আপনাকে খেয়াল করতে হবে, শুক্লপক্ষ শনিবার অথবা মঙ্গলবার বা অমাবস্যা, ভুল বললাম, শুক্লপক্ষ শনিবার অথবা মঙ্গলবার দিন আপনাকে কী করতে হবে, শ্মশানে যেতে হবে। শ্মশানে যেয়ে দেখবেন শ্মশানের পাশে কব্বর দেয়। তো কব্বরের কী করবেন, যেখানে দেখবেন একটা নেবেন এক কব্বর থেকে মাটি, আরেকটা কব্বর থেকে মাটি নেবেন, এবং কব্বরটা যেন অনেকটা দূরত্ব হয়। মানে কি এপাশ আর ওপাশ, বা কব্বরের যখন একটা কী দিয়ে বোঝায় এবার আপনাকে, কব্বরটা যখন শ্মশানে দেওয়া হয় বা কব্বরের যে স্থানটা হয়, দেখবেন কব্বর একটা শেষ সীমান্তর আর এই পাশে একটা শেষ সীমান্তর। তো এই শেষ সীমান্তর থেকে নেবেন একটা কব্বর, আর ওই শেষ সীমান্তর থেকে নেবেন আরেকটা কব্বর থেকে মাটি। এইভাবে আপনি দুটো কব্বরে মাটি সংগ্রহ করলেন। সংগ্রহ করার পর আপনি কী করবেন, ওই দুটো কব্বরে মাটি কিন্তু এক করবেন না, ঠিক আছে? এক করবেন না, দুটো কব্বরে মাটি দিয়ে একটা ছেলে পুতুল করবেন, একটা মেয়ে পুতুল করবেন। তো করার পর আপনি কী করবেন, কালির সিঁদুর, কালির যে কোনো কালি হোক, যে কোনো কালী মন্দিরের মায়ের পায়ের সিঁদুর হোক বা কপালের সিঁদুর হোক, যে কোনো সিঁদুর হলেই হবে, কিন্তু মন্দিরে সিঁদুর লাগবে। ওই কিছুটা পরিমাণ সিঁদুর পুতুলের মাথায় দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি কী করবেন, দোকানে দেখবেন কাম সিঁদুর কিনতে পাওয়া যায়, যে কোনো বিনেকারের দোকানে বা দশকর্মার দোকানে জিজ্ঞাসা করলে আপনাকে কাম সিঁদুর দিয়ে দেবেন। তো সেক্ষেত্রে কী করবেন, কাম সিঁদুর কিছুটা পরিমাণ নিয়ে এসে ওই যে পুতুলটা যে তৈরি করলেন, তো পুতুলের যে নাভিটা দিলেন বা নাভির আকৃতিটা যেখানে করলেন, তো ওই নাভির মধ্যে দুটো পুতুলের মধ্যে কাম সিঁদুর দিয়ে দেবেন। কাম সিঁদুর দেওয়ার পরে এবার আপনি কী করবেন, পুতুলটাকে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা সবাই জানেন, আর যদি না জানেন থাকেন আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। তো এবার প্রাণ প্রতিষ্ঠা সব কিছু হয়ে গেল। এবার আপনি কী করবেন, পুতুলের মাথার সামনে একটা ঘিয়ের প্রদীপ ধরাবেন, ঠিক আছে? দুটো ঘিয়ের প্রদীপ দুটো পুতুলের মাথার সামনে ধরাবেন। পুতুল দুটো যেন এক না হয় বা পাশাপাশি রাখবেন না, কিছুটা পরিমাণ তফাৎ রাখবেন, মিনিমাম 1 বিঘ বা 1 বিঘ 1 আঙ্গুল বা 1 বিঘ 3 আঙ্গুল, এরকম বেজোড় সংখ্যায় রাখবেন, জোড় সংখ্যায় কিন্তু রাখবেন না। এবার করার পর আপনি কী করবেন, সোনামুখী সুই পাওয়া যায় দোকানে, সুই এবং বড়শি, এই দুটো নিয়ে আসতে হবে আপনাকে, ঠিক আছে? নিয়ে আসার পর কী করবেন, 51টা সুই 51টা বড়শি এই পুতুলে যাবে, আর ওই পুতুলে যাবে কটা, 51টা সুই 51টা বড়শি। তাহলে আপনাকে জোড়া কতটা আনতে হচ্ছে, আপনাকে আনতে হচ্ছে 102খানা সুই, 102খানা বড়শি, এই দুটো জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। এবার কী করতে হবে, তার সাথে আপনাকে কালো মেঘের পাতা বা পিচুটি গাছের পাতার রস, নিম পাতার রস, এবং আপনাকে কালো মেঘের পাতার রস বা উচ্ছের বা তেতো টাইপ গাছের পাতার রস আপনাকে সংগ্রহ করতে, পরিমাণ যতটা পারে 3-4 রকমের তেতো গাছের রস, পাতার রস বের করে ওই সুইটা ওর মধ্যে চুপিয়ে রাখবেন, ঠিক আছে? সুই বড়শিগুলো
এবার আপনি কি করবেন, মন্ত্রটি একবার বলবেন আর ওই সুই আর ওই বড়শিটার ওপরে ফু দিয়ে পুতুলের মধ্যে গেঁথে দেবেন। এইভাবে আপনাকে কী করতে হবে, এই পুতুলে দেবেন 51টা, ওই পুতুলে দেবেন 51টা। বুঝে গেল? মন্ত্রটা কতবার বলতে হবে? 51 বার। তো 51 বার করার পর আপনাকে কী করতে হবে, ভালো করে পলিথিনে পেঁচাবেন। বুঝে গেল? ভালো করে পলিথিনে পেঁচিয়ে এমনভাবে পেঁচাবেন যেন নষ্ট না হয়ে যায় বা মাটির সাথে মিক্সিং না হয়। ঠিক আছে? ভালো করে পলিথিনে পেঁচিয়ে সিঁদুর ফিঁদুর দিয়ে ভালো করে লেপন করে আপনি ওটা কী করবেন, ওই যে জোড়া কব্বর দুটো যে কব্বর থেকে মাটি নিয়ে আসলেন সেই কব্বরে পুঁততে হবে না, সেই কব্বরে বুক বরাবর রেখে আসবেন বা নাভি বরাবর রেখে আসবেন দুটো পুতুল। কাজ করে আসার সাথে সাথে আপনি রেজাল্ট, শ্মশান থেকে বেরোতে না বেরোতে আপনার কাজ প্রমাণ আপনি পাবেন। যদি খুব কাছে পিঠে হয় তাহলে খুব শীঘ্রই তাড়াতাড়ি ফল পাবেন, আর যদি দূরত্ব হয় তাহলে একটু সময় নেবে। তো মন্ত্রটি হচ্ছে ওং নমো কাল ভৈরবায় শ্মশানবাসিনী অমুক অমুকং বিদ্বেষণং কুরু কুরু সোহা। ঠিক আছে? এই মন্ত্রটা আপনাকে প্রথমত 101 বার পাঠ করে, এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র, গুরুমুখী মন্ত্র, সব কিছুই ঠিক আছে, কিন্তু তবুও আপনাকে এই মন্ত্রটি চালাতে গেলে 101 বার পাঠ করে সিদ্ধি করে নিতে হবে। তো মন্ত্রটি যখন পাঠ করবেন বা পুতুলের উপরে ফুল যখন দেবেন, ওই যে ঘিয়ের প্রদীপ বা প্রদীপগুলো যেটা ধরিয়েছেন, তো ওই প্রদীপটা দেখবেন 51 বারের মধ্যে যেন প্রদীপটা নিভে যায়, বা 51 বার পাঠ হয়ে গেল প্রদীপটা যেন নিভে গেছে। ঠিক আছে? আপনাকে ফু দিতে হবে না, প্রদীপে ফু দিতে হবে না, আপনি পুতুলে যেরকম বরাবর বলা আছে ঠিক সেরকমভাবে আপনি কাজ করে যাবেন। কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন, প্রদীপে আপনাকে হাতে নাতে প্রমাণ দেখিয়ে দেবে। আর যদি দেখা গেছে আপনি 51 বার করে ফেললেন, এই পুতুলটায় প্রদীপ নিভে গেল, ওই পুতুলটায় প্রদীপ নিভল না, তবুও আপনার কিছুটা কাজ হবে। আর যদি দেখা যায় পুরোপুরি দুটো প্রদীপ নিভে গেল, তাহলে আপনার কাজ খুব শীঘ্রই হবে। আর যদি একটা প্রদীপ নেবে তাহলে একটু টাইম নেবে। আর দুটো প্রদীপ যদি সাথে সাথে নিভে যায়, এটা ক্লিয়ার করতে করতে এটা নিভে গেলো, ওটা ক্লিয়ার করতে করতে ওটাও নিভে গেলো, তাহলে আপনার কাজ 100-এ 100 খুব শীঘ্রই হবে। 2-3 ঘন্টার মধ্যে আপনাকে ফল দেখাবে। বুঝে গেল? তো এই হলো বিষয়। কব্বরে পুঁততে হবে না, খুব ছোটো প্রসেস, খুব সহজ পদ্ধতি, আপনারা করুন, 100% কাজ হবে। আর এই জিনিসের অনুমতি তারাই পাবেন যে লাইক করবেন, 5 জনকে শেয়ার করবেন। যত শেয়ার করবেন তত তাড়াতাড়ি আপনি ফল রেজাল্ট পাবেন এবং অনুমতি পাবেন। যাই হোক, সবাই ভালো থাকবে, মায়ের কৃপায়, মা জগজ্জনীর মা, জয় মা সরস্বতী মহামায়া। ভালো থাকবেন।